রফি উইথ 1 মিনিট। সো এই যে এখন 1 মিনিটের ভিডিওটা বানাবো সেটা আইএস রাইটিং টাস্ক নিয়ে। সো আইএস রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 বিভিন্ন গ্রাফ আছে। গ্রাফ আইএস রাইটিং টাস্ক 1 এই গ্রাফগুলো আপনারা কীভাবে মেকিং করবেন, যেমন ধরেন আমি আপনাদেরকে বলি, আপনারা নর্মালি বাংলাতে কি করবেন, একটা খাতায় কলম দিয়ে একটা গ্রাফ আঁকবেন। ওই বিভিন্ন গ্রাফ আঁকবেন, গ্রাফ আঁকে আপনারা ওই বই থেকে দেখে গ্রাফ আঁকবেন। গ্রাফ এঁকে আপনারা বিভিন্ন পার্সেন্টেজ দেবেন, যে 2021 থেকে 2026 সালে ওইটার একটা ক্রমান্বয়ে সাজাবেন, যে সমীকরণ হিসাবে 2021 থেকে 2022 ইনক্রিজ, 2023 গিয়ে কিছু রিডিউস, 2024 কিন্তু মানে 50-50 এইরকম মানে একটা ব্যালেন্স রেখে আপনি ইয়ে করবেন। এরপরে ওইটাকে আপনি কি করবেন, যে ডেসক্রাইব প্রথমে বাংলায় আপনার খাতায় লিখবেন যে 2021 সালে বৃদ্ধি পেয়েছে, এরপরে কি হয়েছে 2023 সালে হ্রাস পেয়েছে, আবার 2025 গিয়ে এটা ঊর্ধ্বগতি বা বৃদ্ধি পেয়েছে। এইভাবে আপনি ইয়ে করবেন। এরপরে ওটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। এবং ট্রান্সলেট কি, আপনি তো গুগল ট্রান্সলেট জানেন মোটামুটি। তো যারা স্টুডেন্ট আছে, যারা এইরকম আইএলটিএস ফেস করে যেতে চায়, তারা তো মানে আপনার গুগল ট্রান্সলেটটা জানে। তাহলে ট্রান্সলেট করলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার ওই বাংলার ইয়েটুকু। আর এরপরে যদি আপনি আরো সুন্দর করে ইয়ে করতে হয়, লিঙ্কিং ওয়ার্ড সব কিছু ইউজ করে ভারসাম্য ব্রাউজ করে নেওয়ার জন্য, এটা হলো রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 2 হলো একটা এসে, এর জন্য আপনাকে ভালো করে বুকে শিখতে হবে। এত ওয়ার্ডের মধ্যে একটা এসে ইয়ে করতে হবে, কোনো একটা টপিকস নিয়ে আসবে বা নির্দিষ্ট একটা ইয়ে শিখলে। এটা হলো সিম্পল ফর্মুলা, কিন্তু ভালো করতে হলে আপনাকে বিভিন্ন ইয়ে করতে হবে, আপনাকে বুকেপটা বাড়াতে হবে। দ্যাটস ইট রফি।